আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুস্তাক আহমেদ, ডেন্টাল সার্জন। তো আমাদের এখানে একজন পেশেন্ট এসেছে। তার যে সমস্যাটা হলো, তার উপরের মাড়ির শেষ যে দাঁতটি এখান থেকে পুঁজ নির্গত হয়, ফুলে যায় এবং পুঁজ নির্গত করে যেটা যাচ্ছে এই আঁকেল দাঁতের যে চতুর্পাশের যে মাড়িটা মূলত এটা দিয়ে এই দাঁতটা ঢেকে রয়েছে। হ্যাঁ, দাঁতটা কিন্তু সম্পূর্ণ গজায়নি। ফলে দাঁত এবং মাড়ির যে জয়েন্টটা আছে এই জয়েন্টটাতে ময়লা রেগুলার জমে যায়, জমে গিয়ে এটা পচে সাধারণত পুঁজ হয়ে যায়। ঠিক আছে? এটা কারণটা হলো যে আমাদের যে আঁকেল দাঁতটা উঠে সাধারণত 18 বছর বয়সের পর, এই 18 বছর বয়সের পরে যখন দাঁতটা উঠে আমাদের যে মুখের চোয়ালের যে গ্রোথটা এটা কিন্তু 18 বছরের আগেই ফিক্সড হয়ে যায়। কিন্তু 18 বছর বয়সে যখন এই দাঁতটা উঠে ঠিকমতো জায়গা পায় না, ফলে সম্পূর্ণ না উঠে এই আংশিক দাঁত যে যতটুকু উঠে থাকে এর আশেপাশে যে চামড়া বা দাঁতের মাড়ি যেটা লেগে থাকে এখানে একটা পকেটের মতো সৃষ্টি হয়। নর্মাল আমাদের যেমন পকেটের ভেতরে কোনো কিছু রেখে দিলে সহজে বের করা যায় না, এই টাইপের। যখন ময়লাটা জমে যায় এখানে ভালোভাবে ক্লিনও করতে পারেন না উনি, ফলে জমে পচে এরকম পুঁজ তৈরি হয়। উনি এর আগে ট্রিটমেন্ট নিয়েছিলেন, অ্যান্টিবায়োটিক খেয়েছিলেন, কিন্তু এটাতে তার কোনো উন্নতি হচ্ছিল না এবং আমরা এটাকে সিদ্ধান্ত নিয়েছি দাঁতটাকে ফেলে দিব। তো এরকম কন্ডিশন হলে সাধারণত দাঁতটাকে ফেলে দিলেই এটার স্থায়ী সমাধান হয়ে যায়। এই এত ভেতরের যে আঁকেল দাঁতটি এটা সাধারণত আমাদের মুখের খুব বেশি কাজে আসে না, বরং সেটা অনেক সময় খারাপের দিকে চলে যায়। সেই জন্য আমরা ডিসিশন নিলাম যে এই দাঁতটাকে আমরা ফেলে দেবো। লাগে? আপনি কোনো ব্যথা পান? আবার টেস্ট করতেছি, ঠিক আছে? আপনার ব্যথা পেলে কিন্তু আমাকে জানাবেন বা হাত উঁচু করবেন। দেখেন তো ব্যথা পান কিনা। আমরা এই দাঁতটাকে উঠানোর আগে খুব ভালোভাবে অ্যানেস্থেসিয়া দিয়ে নিয়েছি যেন কোনো ব্যথা না পায়। তো এটা আমরা পরীক্ষা করলাম যে এটা অবশ্য হয়েছে কিনা। খুব চমৎকারভাবে অবশ্য হয়েছে। এখন আমরা দাঁতটাকে উঠাবো। মুখ ছোট করুন, নরম করুন, নরম, নরম, নরম করুন, নরম। হ্যাঁ, কামড় দিন না আমাকে। হ্যাঁ, নরম করে রাখেন, নরম করে রাখেন। হ্যাঁ, নরম করে রাখেন, নরম করে চুপ করবেন। নরম রাখুন, নরম, নরম রাখুন। হুম। এই অবশেষে আমাদের দাঁতটাকে উঠিয়ে ফেললাম। একদম ব্যথা মুক্ত। আপনি ব্যথা পেয়েছেন? শুক্রিয়া। হ্যাঁ, খুব চমৎকারভাবে দাঁতটা উঠিয়ে ফেললাম। এই হলো দাঁত। রেখে দিই দাঁতটাকে। আমাদের দাঁত উঠানো কমপ্লিট। আপনি কি কষ্ট হয়েছে বেশি? না, না, আচ্ছা। ব্যথা তো পান? না। আগে ভয় পেয়েছিলেন, এখন ভয় দূর হয়েছে? হ্যাঁ, আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এখন আপনাকে কিছু নিয়ম মানতে হবে। দাঁত উঠানোর পরে যে নিয়মটা, এই নিয়মটা কিন্তু খুব ভালোভাবে আপনি পালন করতে হবে। প্রথম যে নিয়মটা হলো আপনাকে যে মুখে তুলাটা দিয়েছি, এই তুলাটাকে শক্ত করে কামড় দিতে হবে মিনিমাম 1 ঘন্টা। ঠিক আছে? বেশি শক্ত